আমি ফার্স্ট টাইম ঢাকায় এসেছিলাম 90-এর দশকের শুরুতে, অর্থাৎ 1991 অথবা 92 সনের দিকে। তো আমার যে কাজিনের বাসায় এসেছিলাম তার বড় ছেলে আর আমার বয়সের ডিফারেন্স খুব কম। ওদের ছাদে উঠলাম বিকেলবেলা, তো দেখি যে পাশের বিল্ডিং এর ছাদে একটা ডিশের মতো কিছু একটা। তোকে জিজ্ঞেস করলাম, ভাই না এই ডিশের মতো এই জিনিসটা কি? ও বলে, মামা এটাকে ডিশ অ্যান্টেনা বলে। তো এক্সপ্লেন করলো যে এটা দিয়ে অনেকগুলো চ্যানেল দেখা যায়। তখন ফার্স্ট টাইম ডিশ অ্যান্টেনা সম্পর্কে জানলাম, খুবই কিউরিওসিটি কাজ করেছিল। তো এই ডিশ অ্যান্টেনার আগে ভিজুয়াল এন্টারটেইনমেন্টের যে সোর্সটা ছিল বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনে মাঝে মধ্যে একটা মুভি দেখাতো, কিন্তু পরবর্তীতে প্রতি মাসে একটা মুভি দেখাতো। খুব ছোট যখন ছিলাম আর এই মুভি দেখতে বসতাম সবার সাথে খুব উৎসাহ নিয়ে, কিন্তু মূল ফোকাসটা যেটা ছিল যে কোন মুভিতে মারপিটের সিন আছে এবং এটা খুঁজে বের করার চেষ্টা করতাম বা জিজ্ঞেস করতাম যে এই মুভিতে নায়ক কয়টা আছে, অর্থাৎ নায়কের পরিমাণ যদি বেশি থাকে প্রত্যেক নায়ককে মারপিটের একটু সিন তো দিতে হবে। সেই হিসেবে ওভারঅল মারপিটের সিন বেশি থাকবে এই সিনেমায়। তো এই সিনেমা হচ্ছে আমার ফেভারিট সিনেমা। তো ছোটবেলাতে মেইন ফোকাস ছিল মারপিটের সিন সহ যে সিনেমা বা মারপিটের সিন। মূল স্টোরিতে ঢোকার অতটা আগ্রহ ফিল করতাম না। তো এ দিয়ে আমার সিনেমা দেখার যাত্রা শুরু। পরবর্তীতে যখন স্যাটেলাইট টেলিভিশন আসলো তখন থেকে হিন্দি সিনেমা দেখার একটা আগ্রহ তৈরি হলো, লেকিন হিন্দি তো এভাবে বুঝতে পারতাম না। তখন আমার এক কাজিন ছিল, কাজিনটা এখন ইংল্যান্ডে থাকে। ওই আপু সে এক্সপ্লেন করতো এখানে এটা বলছে। তো আস্তে আস্তে যখন একটু বুঝতে শুরু করলাম তখন হিন্দি সিনেমার ফ্যান হয়ে গেলাম। বাংলা সিনেমা তখন আর তেমন আগ্রহ নিয়ে দেখা হতো না। তো এরকম দীর্ঘ সময় চললো। সেকেন্ড টাইম ঢাকাতে আসলাম, তখন ওই যে ভাইগনাটার কথা বলেছিলাম শুরুতে, ও বলে যে মামা চলেন আপনাকে একটা মুভি দেখাবো। আমি বললাম কি মুভি দেখাবো? আমাকে হিন্দি মুভি দেখাতে হবে। ও বলছে না মামা এই হিন্দি মুভি না, আপনাকে একটা ইংলিশ মুভি দেখাবো। কারণ আমি তো ইংলিশ মুভি দেখতে আগ্রহী না, কারণ ওটা তো দেখার আমার অভ্যাস নেই, পুরোপুরি বুঝতে পারবো না, তো ওটা আমি ভালোভাবে এনজয় করবো না। তো আমার ভাইগনাটা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে। তো আমাকে বললো যে মামা আমি আপনাকে পুরো স্টোরি লাইনটা বলে দিচ্ছি, সুন্দরভাবে ও ব্যাখ্যা করলো, সেইভাবে এনজয় করলাম। পরে আমাকে বললো বলেন আর কি মুভি দেখবেন? আমি বলছি যে হাসির সিনেমা, এবং ওর সাথে গিয়ে সিডি ডিভিডির দোকানে গিয়ে হোম অ্যালোন নিয়ে আসলাম। তারপরে বেবিস ডে আউট, বাচ্চাদের সিনেমা নিয়ে আসছে, যেহেতু কমেডি সিনেমার কথা বলছে। তো এগুলো দেখলাম এবং খুব এনজয় করেছি, এবং মনে হচ্ছে যে এইটা তো এগুলাই হচ্ছে কি বেস্ট সিনেমা। পরবর্তী সময় ঢাকাতে চলে আসার পরে ফ্রেন্ডদের বাসায় যেতাম, ওরা ইংলিশ মুভি দেখতো, তো ওরা যেটা দেখতো ওদের সাথে সেই মুভি দেখতে বসতাম। তো এইভাবে বিচ্ছিন্নভাবে দেখতে দেখতে ইংলিশ মুভি দেখার একটা আগ্রহ তৈরি হলো, এবং ফার্স্ট প্রায়োরিটি হলো গিয়ে কমেডি সিনেমা, দেন অ্যাকশন সিনেমা, সামটাইমস রোমান্টিক। একটা সময় আমি ভাগ্নাকে বললাম যে ভাগ্না তুমি আমাকে কিছু মুভি লিস্ট দাও, এগুলো আমি ম্যানেজ করে দেখবো। ও আমাকে বললো যে মামা বেস্ট হয় IMDb রেটিং এ গিয়ে দেখবেন, যে ওখানে আপনি সার্চ দেন যে IMDb টপ 250 মুভিজ, যেখানে অনেক মুভি আছে, এর মধ্যে আপনারা যে দেখতে থাকেন যেটা আপনার ভালো লাগে। জিজ্ঞেস করলাম IMDb এটা কি? তো কোনোভাবে এটা ব্যাখ্যা করলো যে এটা যারা মুভি দেখে এটা রিভিউ করে, তো রেটিংসটা দেয়, অর্থাৎ টপ রেটিংস মুভি মানে এটা অনেক বেশি মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে বা ভালো লেগেছে তাদের। ওকে ফাইন। তখন আমি বেশ কয়েকটা মুভি IMDb রেটিংস থেকে নামে খুব উৎসাহ নিয়ে দেখতে শুরু করলাম, কিন্তু যখনই দেখতে শুরু করলাম যেটাই দেখতে বসে সেটাই দেখি যে মাথার উপরে থেকে যাচ্ছে, ভালো লাগছে না, বোরিং লাগে, আর এটা কি বিরক্তিকর, এটা তো হাসির মুভি না, এটা তো কমেডি মুভি না, এখানে তো কোনোই মজা পাচ্ছি না এবং সহজে বোঝা যাচ্ছে না। তখন কিউরিওসিটি কাজ করলো, আচ্ছা দেখি তো আমি যে মুভিগুলো আমার এতদিন ভালো লেগেছে নিশ্চয়ই এগুলোর রেটিংসও হাইয়েস্ট থাকবে। তখন গিয়ে দেখি যে যেই সকল কমেডি মুভি এতদিন দেখেছে সেগুলো রেটিংস তো একেবারে লো, মাথায় তো ব্যাপারটা ঢুকলো না। তখন মনে হলো যে IMDb একটা ফালতু রেটিংস, কারণ টপ রেটিংস এর যে IMDb মুভি সেগুলো তো এনজয় করছে না, আর আমি যে মুভিগুলো এনজয় করি সেগুলোর রেটিংস অনেক লো। তো আমার কাছে তখন মনে হচ্ছে যে IMDb একটা ফালতু রেটিংস। তখনও ব্যাপারটা আসলে কি বুঝতে পারিনি। এরপরে 2012 এর পর যখন আমার লাইফে একটা চেঞ্জ আসলো and I became a student of critical thinking, আস্তে আস্তে তখন আমি সেই আগের যে
এক্সপেরিয়েন্স বা আমার ফিলিংগুলো ওগুলো আসতে শুরু করেছে। কারণ এরপরে যখন আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং আমার যে বিষয়গুলো ভালো লাগতে শুরু করেছে, যে মুভি বা ডকুমেন্টারিজ গুলো আমি এনজয় করতে শুরু করলাম, আমার থট প্রসেসে একটা বড় ধরনের পরিবর্তন আসলো। এরপরে আমি দেখলাম যে যেই সকল চিপ কমেডি নামের মুভিগুলো এতদিন ভালো লেগেছে বা যেই টাইপের মুভিগুলো এতদিন ভালো লেগেছে, এইগুলো ঠিক আগের মতো আর ভালো লাগছে না। তো এরপরে আমার প্রায়োরিটিটা এরকম হয়ে গেছে যে আমি মুভি দেখবো, বাট দুইটা জিনিস আমাকে একটা মুভি থেকে পেতে হবে। ফার্স্ট হচ্ছে গিয়ে ওকে, আই উইল এনজয় দ্য মুভি, বাট এট দ্য সেম টাইম আই হ্যাভ টু গেট সাম ইনফরমেশন অর নলেজ অথবা যে কোনো একটা মেসেজ, যে জিনিসটা এখানে কিছু একটা অ্যাড করবে। এই প্রায়োরিটিটা আগে ছিল না, এবং এই জিনিসটা দেখলাম যে আগে যে জিনিসটা বোরিং লাগতো ওই জিনিসটা এখন বোরিং লাগছে না, বরং ভালো লাগছে যে না, এই মুভিটা একটু ডিফারেন্ট। এখানে শুধু হাসি ঠাট্টা এরকম ব্যাপার নেই, এখানে কনস্ট্রাকটিভ কিছু ব্যাপার আছে, এখানে থট প্রসেসকে আপনার নাড়া দিচ্ছে এরকম একটা ব্যাপার, অথবা আপনার মাথা খাটানো লাগছে, এবং ওই জায়গাটাই মজাটা লাগতেছে। তখন আমি রিয়েলাইজ করলাম যে হোয়াট ডাজ IMDb রেটিংস অ্যাকচুয়ালি মিন। কারণ সেই সময় ফিল করলাম যে না, যে সকল মুভি IMDb রেটিংস এর টপ রেটিংস মুভি, তাদের টপ রেটিংস হওয়ার একটা রিজন আছে। যেই কারণে হাসির মুভি IMDb রেটিংস অনেক কম, তারও একটা রিজন আছে। কারণ এই পিওর কমেডি হাসির মুভি এগুলো জাস্ট চিপ এন্টারটেনমেন্ট, আপনি সেখান থেকে কোনো ভ্যালু খুঁজে পাবেন না। আর যে মুভিগুলো বা মোস্ট অফ দ্য মুভি IMDb টপ রেটিংস, তার ভিতরে একটা মেসেজ আছে অথবা আপনার মাথা খাটানোর একটা ব্যাপার আছে, সেটা একটা এনজয়ের একটা ব্যাপার আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ এনজয়মেন্ট। সে কারণে ওই জিনিসটাই আপনার ভ্যালিডিটিটা তৈরি করছে ওই মুভিটার। তো ওভারঅল ব্যাপারটা খেয়াল করি, আমার যে ইভলিউশন হয়েছে ফার্স্ট বাংলা সিনেমা এবং পার্টিকুলারলি যেই মুভিতে মারপিটের সিন আছে সেই মুভি, সেই জায়গা থেকে হিন্দি সিনেমা অ্যাকশন প্লাস রোমান্টিক, এবং পরবর্তীতে যখন ইংলিশ মুভি দেখতে শুরু করলাম, ফার্স্ট কমেডি, দেন অ্যাকশন, দেন রোমান্টিক। এরপরে আস্তে 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 একটা দীর্ঘ সময় ধরে একটু একটু করে টেস্ট বা চয়েসের যে একটা পরিবর্তন এবং কনস্ট্রাকটিভ পরিবর্তন, আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছানো যেখানে একটা মুভি দেখা, একটা ডকুমেন্টারি দেখা, যা কিছুই দেখা, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি এটা আমাকে কোনো ভ্যালু অ্যাড করে কিনা আমার লাইফে, তবে জায়গা থেকে আমি কি নিতে পারি, এটাই, নট জাস্ট পিওর এন্টারটেনমেন্ট। কারণ they just only entertain, that's it. কিন্তু যে জিনিসটা আপনার জীবনের জন্য প্রয়োজন, মৌলিক যে জ্ঞানটা ডেফিনেটলি আমাদের অর্জন করতেই হয়, সেই জায়গাটাতে আমরা যদি এন্টারটেইনমেন্ট খুঁজে বেড়াই, তাহলে আমরা অনেক বড় ধরনের ভুল করি বা ভুল করব। সো হ্যাভ টু বি এ ক্রিটিক্যাল থিঙ্কার।